ঠিক তার জান্নাতের গেট বরাবর অপোজিটে আর একটা বালাখানা, একই ডিজাইনের একই ক্যাটাগরির বাসা, তার হুবাহুক তার গেটের সামনে আর একটা বাসা ওই রকম নির্মাণ করা রয়েছে। কিন্তু ওই বাসার ডিজাইন দেখার পরে ফেরেশতাকে ডাক দে বলে, বাদশা ডাক দে বলে, এই বাসাটা কার? বলল, এই বাসাটা দুনিয়াতে ওই বান্দা রয়েছে, দুনিয়াতে একজন দরিদ্র মিস্ত্রি বান্দা রয়েছে, এই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এই বালাখানা তৈরি করেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বাদশার ঘুম ভেঙে গেল। এবার ডিপ্রেশনে পড়ে যাওয়ার পর চিন্তা করলেন, আচ্ছা আমি তো দুনিয়াতে কারো কোনো সহযোগিতা নেই নাই, আমি জানি যে ঘরটা আমি নির্মাণ করেছি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ওই ঘর দিয়েছে, বালাখানা দিয়েছে, কিন্তু দুনিয়াতে তো কারো সহযোগিতা নেই নাই, কিন্তু এই বালাখানা আমারই শুধু হকদার, আমি জান্নাতে এরকম ডিজাইনের বালাখানা আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু দুনিয়াতে এমন কার এত বড় সাহস হলো যে সে আমার এখানে কোনো সহযোগিতা করেছে কিনা, যার বিনিময়ে সে এইরকম একটা কপি বাড়ি জান্নাতে পেয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রাজদরবারে ঘোষণা দিয়ে বলতেছে যে আমি যে জান্নাতে একটা বাড়ি পেয়েছি, অনেক সুন্দর একটা বাড়ি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, কিন্তু আমার কপি একটা আর একটা ঘর এরকম আমি জান্নাতে দেখেছি। এই ঘরটা একজন মিস্ত্রি। কোনো ভয় নেই, আজকের এই ময়দানে যে বলবে যে আমি এই আল্লাহর ঘরে কোনো সহযোগিতা আমি করেছি, তাকে আমি ক্ষমা করে দিব। এইবার মিস্ত্রি এই ঘোষণা শোনার পর দরিদ্র মিস্ত্রি ভয়ে ভয়ে আস্তে আস্তে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি করেছ? তিনি বলতে সাহস পাই না। তারপরেও বাচ্চার হুকুম যখন হয়েছে তিনি বলে দিয়েছেন, রাজা মশাই, আমি আপনার হুকুমের বেয়াদবি করে ফেলেছি, হুকুমের বরখেলাপ করে ফেলেছি, একটা কাজ আপনাকে না জানায় করে ফেলেছি। আমার বাসার মধ্যে একটা দামি পাথর দীর্ঘদিন থেকে আমি বাসার মধ্যে রেখে দিয়েছিলাম, ভাবতেছিলাম পাথরটা কোনো কাজে আসবে না। আপনি যখন আল্লাহর ঘর নির্মাণ করতেছিলেন, আমি যখন কাজ করতেছিলাম, এমন সময় আমার মনে মনে কল্পনা জাগলো, এই পাথরটা যদি মূল্যবান পাথর, আমি যদি কোনো ভালো কাজে ব্যবহার করতে পারি, এই সুযোগে আমার কোনো ফায়দা দিবে। আমার বাসার মধ্যে কোনো অর্থ নাই, আপনাকে কোনো যে পার্টিসিপেট করব এরকম কোনো টাকা পয়সা আমার বাসায় নেই। মনে মনে ভাবা শেষ, দৌড় মেরে বাসার মধ্যে গেলাম। সেখান থেকে পাথরটা আনার পরে টুকরা করে খোয়া আকারে আপনার এই নির্মাণ কাজে আমি অ্যাড করে দিয়েছি। বাদশা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাদশা তাকে ডাক দিয়ে বলল, তুমি আমার সামনে আসো। সামনে আসার পরে তাকে বুকে জড়িয়ে ধরে বলতেছে, তোমাকে এত গিল্ট ফিল করতে হবে না, তোমাকে কোনো কষ্ট নিতে হবে না, তোমাকে কোনো আনইজি ফিল হতে হবে না। তুমি এমন একটা মহৎ কাজ করেছ, যার বিনিময়ে আমি এত পরিমাণ অর্থ ব্যয় করার পরে আল্লাহর ঘর নির্মাণ করে যে পরিমাণ সওয়াবের অধিকারী আমি হয়েছি, যে ফায়দাটা আমি হাসিল করেছি, একটি মাত্র পাথরের টুকরা এই ঘরের মধ্যে তুমি শামিল করার কারণে একই সওয়াবের এবং একই মর্যাদার অধিকারী আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যে ভালো কাজে মানুষদেরকে আপনি যখন ইনভাইট করবেন, তখন দেখবেন এটার মূল্য সে কম বোঝে। আপনারা দেখেছেন গত রাত্রে একটা গান পালা হয়েছে ইদুর বরতলিতে, কথা বলুন ঠিক কিনা? সেখানে কোনো মাইকিং করতে হয় নাই। এখানে কি এই পরিমাণ লোক হয়েছিল না এর চাইতে বেশি হয়েছিল? বেশি হয়েছিল। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, দেশ স্বাধীন হয়ে লাভ কি যদি মুসলমানের দিলটাকে বিল্ড আপ না করতে পারে? কথা বলুন ঠিক কিনা? মুসলমানের হৃদয়কে আগে বিল্ড আপ করতে হবে, অন্তরটাকে সুন্দর করতে হবে, তাহলে না সে ডিসাইড করতে পারবে যে কোনটা ফজিলতপূর্ণ জায়গা আর কোনটা আমার জন্য সবচাইতে ক্ষতিকর জায়গা। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ভালো কাজে মানুষদেরকে দাওয়াত দিলে তার হৃদয়ে সেটা আসর করে না। খারাপ কাজে মানুষদেরকে ইনভাইট করতে হয় না।
এমনি এমনি চলে যায়। কারণ মানুষদেরকে, মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমাদের তৃতীয় পক্ষ যিনি, আপনাকে আমাকে যিনি মেহনত করে, তার নাম কি? ইবলিস, শয়তান। এই শয়তানের কবল থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি কি করণীয়, এই বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে আমি বলবো। প্রিয় ভাই, আপনি, আমার ঈমান অনেক ছোট। ঈমান কি ছোট? তার আগে আমি বলি, এই ময়দানে এখনো যারা ঘোরাফেরা করতেছে তাদেরকে ময়দানে আনার জন্য আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে বজ্র কণ্ঠে একটা তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, যুবক ভাই যারা রয়েছে, সকলে একই সঙ্গে বজ্র কণ্ঠে তাকবীর দিয়ে যত মুসলমান ভাই আজকের এই আয়োজনে এসেছে, অযথায় বিভিন্ন সাইটে ঘোরাফেরা করতেছে, তাদেরকে আমরা এই ময়দানে আনবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর। আপনাদের তাকবীরের কোনো আওয়াজের স্পিড হয় নাই। যদি হইতো তাহলে আমার ধারণা আপনাদের স্পিডটা বাড়লে শয়তান অটোমেটিকলি দোষীতলার মোড় পার হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এটা পারেন না। তবে আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের বলতে চেয়েছিলাম ঈমানের বিল্ড আপ করতে হবে। তাহলে আমাদের ঈমানটা কেমন আপনাদেরকে একটা লজিক দিই। একটা আতরের শিশু চিনেন তো? চেনেন না? আতরের শিশিতে যদি আপনার অত্যন্ত পিপাসা লেগেছে, ইন দ্য মিন টাইম, এত পিপাসিত অবস্থায় যদি আপনাকে একটা আতরের শিশুতে যদি আপনাকে পানি পান করানো হয়, আপনার সামনে উপস্থিত করা হয়, তাহলে বলেন এই আতরের শিশুতে উঠানো পানি দেখে আপনার পিপাসা মিটবে? মিটবে না। আপনার প্রয়োজন সর্বনিম্ন 1 গ্লাস পানি। কথা বলুন ঠিক কিনা? কমপক্ষে 3 ঢোক পরিমাণ পানির প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? আপনাকে যদি আতরের শিশি করে যদি পানি দেওয়া হয়, এই পানি দিয়ে কিন্তু আমাদের কি হবে না? তৃষ্ণা নিবারণ হবে না। বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, যে পরিবেশ, যে পরিস্থিতি, এই সময় মুসলমানদের ঈমান হতে হবে তাজা, মুসলিমদের রক্ত হতে হবে টকবগে গরম, ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলিমদের যে কোনো হুঙ্কারে মুসলমানদেরকে রাস্তায় নেমে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই সময় মুসলমানের ঈমান রয়েছে সেই ছোট্ট শিশির মতো। কার মতো? এই ছোট ঈমান দিয়ে কখনো আপনার জান্নাত ক্রয় করা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আজকে কোনো বেশি সুর হবে না, কোনো কিছু হবে না। আপনাদেরকে কিছু দামি পয়েন্ট শিখাই দিয়ে যাব। শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত মুসলমান তৌহিদি ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, ঈমানকে যদি তরুতাজা হিসেবে রাখতে পারেন, আপনার এই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কথা বলুন ঠিক কিনা? আজকালকার সমাজের মুসলিম নরনারী এমনভাবে ঈমানকে হালকাভাবে নিচ্ছে, এই ঈমান দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা, তাকে যদি বলা হয় তুমি জিহাদে চলো, জিহাদে যাইতে পারবে না। তাকে যদি বলা হয় তুমি কিছু না হলেও ইসলামের কথা বলো, ইসলামের কথাটাও মুসলিম কায়দা কৌশলে বলে। কথা বলুন ঠিক কিনা? আপনার সকলের স্থান থেকে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বাহিরে যখনই কথার অ্যাটাক আসবে, আপনি যদি মুসলমানের জায়গা থেকে সেটার প্রতিবাদ করতে পারেন, এটাই আপনার জন্য ঈমানের একটা বিশাল বড় ভাইবা। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই মুসলমান যদি এরকম ঈমান নিয়ে যদি চলতে পারে, আর মুসলমানের আল্লাহর বান্দিরা যদি ঈমানের উপর বলিয়ান হয়, যদি অটল থাকতে পারে, তাদের পেট থেকেই তো হবে বাইজিদ বোস্তামি। কথা বলুন ঠিক কিনা? তাদের পেট থেকেই হবে
এইরকম কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, কথা বলুন ঠিক কিনা? তাদের পেট থেকে হবে মিজানুর রহমান আজহারি, তাদের পেট থেকে হবে এরকম বাংলাদেশের সুনাম ধন্য যিনি কোরআনের পাখি দেলোয়ার সাইদি, আল্লামা দেলোয়ার সাইদি, যিনি আমাদেরকে চিরতরে বিদায় দিয়ে কবরে শুয়ে আছে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরদেরকে বলতে চাই, আপনাদের পেটটা এমন একটা পেট, এখানে যদি আপনাকে নিজের ইমানকে বিল্ড আপ করতে পারেন, আপনার যদি চরিত্রকে সুন্দর করতে পারেন, আমল দিয়ে যদি লাইফটা সাজাইতে পারেন, আপনার পেট থেকে এরকম দিনের বড় বড় দায়ী পৃথিবীতে আসবে, কথা বলুন ঠিক কিনা? যারা কোরআনের কথা বলবে, যারা কোরআনের দাওয়াত দিবে, ময়দানে সুন্দর করে দাওয়াত দিবে, যেই দাওয়াত শুনে মানুষের হৃদয়ে আসর করবে, আর মানুষের পাপ কাজ থেকে মানুষ অতি তাড়াতাড়ি জান্নাতের পথে আসবে। এইরকম দাওয়াত দেওয়ার জন্য যেই সমস্ত আজকালকার সমাজে যেই সমস্ত আল্লাহর বান্দা রয়েছে, যারা ইসলামের দাওয়াত দিচ্ছে, এদের পথে যারা আমরা রয়েছি, আমরা যদি তাদের সংস্পর্শে থেকে আমরাও যদি নিজের ইমানকে যদি আমরা মজবুত করে তাদের দলে অ্যাক্টিভ হয়ে যদি এখনো যদি বাংলার জমিন কেন, বাংলার জমিন সহ যত মুসলমান পৃথিবীতে রয়েছে, তারা যদি এক প্ল্যাটফর্মে কাজ করে, আল্লাহর নবী বলেছেন এই মুসলমান আল্লাহু আকবারের তাকবীর দিবে আর বাতিল পালাতে দেরি করবে না, কথা বলুন ঠিক কিনা? মুসলমানের ইমান দুর্বল, এই জন্য আল্লাহু আকবারের তাকবীর দিয়েও কাজ হয় না, ওয়াজ নসিহত দিয়ে কাজ হয় না, এবং মসজিদে মেম্বরে হুজুর কথা বলে এটা দিয়েও কাজ হয় না, কথা বলুন ঠিক কিনা? ইমান মজবুত করতে হবে, করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, তাহলে আমরা ইমান আগে মজবুত করব। আজকের এই সুন্দর আয়োজন যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। খাগড়াবাসীর মধ্যে অনেক আল্লাহর বান্দাবান্দি ঘরে ইমানের মতন দৌলত নিয়ে ঘরে, ইমানের দাবিদার হয়ে ঘরে, কিন্তু তাদেরকে যদি নামাজ এবং কোরআনের দাওয়াত দেন, বলে এগুলো তোমার চাইতে আমি বেশি ভালো বুঝি, আমাকে বুঝতে এসো না, তুমি তোমার কাজ করো, কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে সর্বপ্রথম যেই জায়গাতে ভালোবাসতে হবে সেই জায়গাতেই ভালোবাসতে হবে, কথা বলুন ঠিক কিনা? সবার আগে মানুষদেরকে ভালোবাসতে হবে, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। কারণ মানুষগুলো পৃথিবীর যত মাখলুক রয়েছে, 18,000 মাখলুকাত রয়েছে, এই মাখলুকাতের হিসাব কিন্তু আল্লাহ তাআলা পরে নিবে, কিন্তু এদের হিসাব আল্লাহ তাআলা মওকুফ করে দিতে পারে। কিন্তু একমাত্র যেই জাতির হিসাব হবে তার নাম হলো ইনসান। এই ইনসানের হিসাব কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবার আগেই নিবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বন্ধুকে ডাক দে বলে, বন্ধু, বিশ্বনবীকে ডাক দে বলে, বন্ধু তোমার টেনশন নাই, তোমার প্রত্যেকটা তোমার উম্মতের আমল নামা আমি তোমার হাতে দিয়ে দিব, তোমার কোনো চিন্তা করতে হবে না। বিশ্বনবী বলতেছে ওই জায়গাতে আমার টেনশন। কোন জায়গাতে? ওই জায়গাতে আমার। বিশ্বনবীর হাতে যখন আমল নামাটা দিয়ে দেওয়া হবে, বিশ্বনবী যখন দেখবে আমার উম্মত দুনিয়াতে যাওয়ার পরে, সে ব্যবসা করেছিল, ছোট একটা কর্ম করেছিল, কিন্তু সে নামাজ পড়তে পারে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, জুমার সালাত আদায় করতে পারে নাই, হজ আদায় করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, আবার কি করে নাই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে নাই, ইসলামিকভাবে বিবি বাচ্চাকে লালিত পালিত করতে পারে নাই, আল্লাহর হুকুমের যত নিয়ম নীতি রয়েছে একটাও করতে পারে নাই। বান্দা শুধু মাঝে মাঝে ঈদের নামাজে শুধু ঈদগার ময়দানে যাইতো। এইরকম একটা উম্মতের লিস্ট যখন বিশ্বনবীর হাতে আসবে,
বিশ্ব নবী এরকম কান্না করতে করতে সিজদায় পড়ে যাবে। হায় রে উম্মত, তোমাকে দুনিয়াতে তোমাকে কি না দেয়া হয় নাই? আমার কি হাদিসের উপর কোনো তালিম তুমি হুজুরের মুখে শোনো নাই? আমার কি কোনো কোরআন হাদিস, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন এবং আমার হাদিসের বাণী কি তোমাকে কেউ বলে নাই? এগুলো শোনার পরেও উম্মত তুমি এত গাফেল ছিলা, দুনিয়াতে দুনিয়ার মহব্বতে এত পাগল হয়েছিলা, দুনিয়ার মহব্বত হৃদয়ের মধ্যে লালন করেছিলা, যার কারণে আমি বিশ্ব নবী আজকে তোমাকে সুপারিশ করতে পারতেছি না। এরকম আফসোস নিয়ে যখন সিজদায় বিশ্ব নবী পড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বন্ধুকে বলবে, বন্ধু টেনশন করো না, ময়দানে যত তুমি তোমার উম্মতদেরকে সুপারিশ করবা, আমি আল্লাহ কথা দিলাম তোমার সেই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, খুব লক্ষ্য দিয়ে শুনি, গভীর মনোযোগ। আজকালকার মুসলমান, নামে মুসলমান, এটা শুধু খালি মিষ্টি খাওয়া মুসলমান, মিষ্টির সুন্নত মানে, অন্য কোনো সুন্নত মানে না। কথা বলুন ঠিক কিনা? বিয়ে বাড়িতে অলিমা দেওয়ার আগে বলে যে হুজুর অলিমা খাওয়া সুন্নত। আমি বললাম যে যদি বিয়ে বাড়িতে অলিমা খাওয়াই শুধু সুন্নত হয়, বিয়ের আগে যেটা বক্স বাজাইছেন গায়ে হলুদে একদিন আগে, ওটা কি? কথা বলুন ঠিক কিনা? আপনি শুধু বিয়ে বাড়ির অলিমা খাওয়ার সুন্নতটা মেয়ের এবং ছেলের পালন করেন, আর বিয়ে বাড়ির যেগুলো ফরজিয়াত বিষয় আছে, যেগুলো হারাম বিষয় আছে, এগুলো তো মুসলমানের হৃদয়ে লাগে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান খালি মিষ্টি খাওয়া সুন্নতলে পাগল, বাকি সুন্নত আর নাই। মুসলমানের আরো বিশ্বনবীর কত বিউটিফুল সুন্নত রয়েছে, মুসলমান জানেই না। বিশ্বনবীর একটা সুন্নত রয়েছে, সবচেয়ে ছোট একটা সুন্নতের আমলের কথা আপনাদেরকে বলতে চাই। মেসওয়াক চিনেন তো? মেসওয়াক, আধ হাতের মেসওয়াক যদি কোনো বিশ্বনবীর উম্মত 5 ওয়াক্ত নামাজের ওযু তৈরির আগে যদি কোনো উম্মত যদি কন্টিনিউ করতে পারে, আল্লাহর নবী বলেছে এই মেসওয়াকের আমল যে আমার উম্মত করলো, একটি আমলও যদি করে, সে কলেমা না পড়ে সে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ বলি। এত বড় একটা সুন্নতের আমল, এত ছোট আমল কেউ আমরা বড়ভাবে নিতে পারি না। আমরা শুধু মিষ্টিকার সুন্নত বুঝি, আমরা শুধু অন্য সুন্নতগুলো বুঝি, কিন্তু যেগুলো আমাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে ইসলামে, যেগুলো আমাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে, এগুলো আমরা মানতে চাই না। প্রিয় ভাইরা, আপনাদেরকে বর্তমান বিষয়ে কথা বলবো বিধায় আমি একটা কোরআনের আয়াত পাঠ করেছি। বর্তমান সমাজের মানুষদের হৃদয় এত নষ্ট হয়ে গিয়েছে, মুসলমানের কথা বলতেছি, অন্য ধর্মের কথা আমি বলি নাই। আমাদেরকে এগুলো থেকে বাহির হয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, আপনারা বলতে পারেন হুজুর এত সমাজের কথা বলার জন্য তো আপনাকে বলা হয়নি। সমাজের মধ্যে যেগুলো কাজকর্ম আমাদের মধ্যে চলে, এগুলো থেকে যদি আমরা বাহির হইতে পারি, তাহলে না আমাদের সমাজ ইসলামী কায়দায় ডেভেলপ হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ, আমাদের সবার আগে কল্পটাকে পরিষ্কার করতে হবে। এরপরে আমাদেরকে ইমানকে মজবুত করতে হবে। ইমান মজবুত করতে গেলে সবার আগে আমাদেরকে ইসলামে কোন জিনিসটা নিষেধ করেছে আর কোন জিনিসটা মানতে বলেছে, এগুলো জিনিস মানতে হবে। এগুলো যদি মানতে না পারি, আপনি আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি, আপনি আমার আসল বাড়িটা কোথায় বলতে পারবেন? আসল বাড়িটা কোথায় বলতে পারবেন? আপনি আমার আসল বাড়িটা কোথায় আমি বলে দেই। আপনি আমার আসল বাড়িটা হচ্ছে জান্নাত। কোথায় বলেন? জান্নাত। এই জান্নাত নামক বাড়ি থেকে আপনি আমি রওনা দিয়েছি। আল্লাহ তাআলা জান্নাত থেকে সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা জান্নাত নামক বাড়ি থেকে আমাকে একে একে সিরিয়ালে, সেখান থেকে লহে মাহফুজে, সেখান থেকে আবার মায়ের পেটে, সেখান থেকে
আল্লাহ তাআলা দুনিয়াতে আবার পাঠাই দিয়েছেন, আবার এখান থেকেও এক জায়গায় আমরা ট্রান্সফার হব। আল্লাহ তাআলা বান্দাকে বোঝানোর জন্য বলতেছে, রে বান্দা তুমি শোনো, দুনিয়াতে যেমন আমরা ঢাকা যাওয়ার জন্য যদি সান্তাহার থেকে রেলে গমন করি, এই রেলটা একবারে রওনা দিয়ে ঢাকায় পুষতে পারে না, ছোট ছোট জংশনে কিন্তু থেমে যায়। প্রিয় ভাইয়েরা আমার, কথা বললাম, সান্তাহার থেকে রওনা দিয়েছেন, এখান থেকে দেখবেন কিছু দূর যাওয়ার পরে ছোট একটা জংশনে থেমে যেয়ে সেখানে যাত্রী উঠায়, আবার সেখানে নামায়। কথা বলুন ঠিক কিনা? আবার সেখান থেকে রওনা দিয়ে আবার সামনে একটু যাওয়ার পরে সেখানে থামায়, আবার সেখানে যাত্রী উঠায়, আবার নামায়। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বললেন, বান্দা তোমার আসল বাড়ি জান্নাত, আসল বাড়ি জান্নাত। এই জান্নাত নামক বাড়ি থেকে তুমি রওনা দিয়েছো, কিন্তু আবার জান্নাতেই তোমাকে আসতে হবে। যদি তুমি আমার কামেল বান্দা হও, তুমি যদি কামেল আমার বান্দা হও, আবার ওভারটেক করে এই লং জিবিটি জার্নি করে আবার তোমার বাবার বাড়ি জান্নাতে এসে পৌঁছবে। এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। দুনিয়ার রেল যেমন একটা জংশন থেকে নির্দিষ্ট স্থান থেকে ছাড়ার পরে অটোমেটিকলি সর্বশেষ স্থানে পৌঁছে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, রে বান্দা তোমাকে আমি জান্নাত থেকে রওনা দিয়েছি ঠিকই, জান্নাত থেকে লৌহে মাহফুজে, আবার এখান থেকে মায়ের পেটে, আবার মায়ের পেট থেকে দুনিয়ায়, দুনিয়া নামক তোমার স্টেশনের থেকে সেখানে একটু ব্রেক দিয়েছি, লং টাইম একটু ব্রেক দিয়েছি। এখানে তোমাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে সেখান থেকে আবার রওনা দাও। সেখান থেকে রওনা দিয়ে আবার একটা স্টেশনে যেখানে তোমাকে থামানো হবে, তার নাম হলো কবর। তার নাম কি বলেন? কথা বলবেন, তার নাম কি? অনেক মানুষ বলেই ফেলে দেয়, দুনিয়া জিন্দিগি আর থাকতে মন চায় না, কবরে গেলেই শান্তি, আর দুনিয়াতে থাকার আমার ইচ্ছা নাই। কবরে গেলেই মনে হয় শেষ ঠিকানা, ওটাই তার শেষ ঠিকানা, হয় আযাব হবে না গজব হবে, কবরেই শেষ। এরকম কথা বলে কি বলে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা কবর তোমার ঠিকানা নয়, কবর তোমার ওটা বাবার বাড়ি নয়, কবরটা হচ্ছে দ্বিতীয় আরেকটা স্টেশন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবর নামক ওই রেল স্টেশনে আপনাকে আবার সর্বনিম্ন 40,000 বছর আপনাকে ওয়েটিংয়ে রাখবে। কথা বলুন ঠিক কিনা? সেখান থেকে ওই স্টেশন থেকে আপনার আবার রেলটা গমন হবে, আবার সেখান থেকে ওঠানোর পরে হাসরের ময়দানে আবার 40,000 বছর, সেখানে হিসাব নিকাশ চলবে আবার 30,000 বছর। এভাবে করতে করতে আপনাকে যখন ফয়সালা দিয়ে দুনিয়াতে অল্প সময়, কেউ 23 বছর, কেউ 40 বছর, কেউ 65 বছর, এভাবে যারা পরীক্ষা দিয়েছেন, এই রেজাল্টটা ফলাফলটা দেখার পরে আল্লাহ তাআলা যদি আপনাকে দেখে বাবার বাড়ি জান্নাতে যাওয়ার মতন বান্দার সেই রকম মার্ক তুলেছে, সেই রকম তার রেজাল্ট হয়েছে, আল্লাহ তাআলা সেই ময়দানে আপনার প্রত্যয়ন পত্রে আপনার রেজাল্টটা দেখার পরে একটা সিগনেচার করে বিশ্ব নবীর হাতে আপনার প্রত্যয়ন পত্রটা উম্মত হিসাবে দিয়ে দিবে। আল্লাহর নবী আপনাকে আমাকে যদি রেজাল্টটা ভালো হয়, 5 নাম্বার তুলতে পারলে আপনি আমাকে বিশ্ব নবী সঙ্গে করে নিয়ে সেই সংরক্ষিত বাবার বাড়ি জান্নাতে রওনা দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে কবর আসল ঠিকানা নয় প্রিয় ভাইয়েরা আমার, কবর আমাদের আসল ঠিকানা নয়। এই জন্য আপনি আমাকে, আমরা তো ভাবি দুনিয়ার জিন্দিগি শেষ হলেই কবরে গেলে আমাদের মনে হয় শান্তি। নো, এগুলো আমাদের ভুল ধারণা প্রিয় ভাইয়েরা। আপনি আমাকে ভাবতে হবে বাবার বাড়ি জান্নাতে, সেখান থেকে রওনা দিয়েছি, আবার ওখানে যেন ঢুকতে পারে। ঢোকার জন্য কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ হাত উঠান। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নাও সকল, আল্লাহুম্মা আমিন। হাত দামান প্রিয় ভাইয়েরা আমার। আজকের এই যে আয়োজন, এটা পুরাটা একটা মসজিদ ভিত্তিক আয়োজন। কথা বলুন ঠিক কিনা? আমি ভুলেই গিয়েছিলাম, এত সুন্দর আয়োজন দেখে যেটা মসজিদের আয়োজন, এটা আমি ভুলে গিয়েছিলাম। মাশাআল্লাহ, এত সুন্দর একটা মসজিদ করার উদ্যোগ, আল্লাহর ঘর নির্মাণের একটা পদক্ষেপ তারা নিয়েছে, এটা অত্যন্ত একটা ভালো কাজ। আমি চাই এইরকম আল্লাহর ঘর, নবীর ঘর এলাকায় প্রত্যেকটা মহল্লায় হয়, এলাকার বিল্ড আপ হোক, এলাকার উন্নতি হোক। সকল বলে সুবহানাল্লাহ। আমরা এগুলোর পথে থাকতে চাই তো ইনশাল্লাহ?
আমরা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার সঙ্গে আমরা সম্পৃক্ত থাকবো। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলি তাহলে, একজন রাজমিস্ত্রি, কি মিস্ত্রি বলেন? রাজমিস্ত্রি। অনেক দরিদ্র মানুষ দিন মজুরি কাজ করে, সে সারাদিন কাজ করে, কিন্তু মনে তার অনেক আবেগ, আল্লাহ আমি তো এমন কোনো কাজ করতে পারি না যার দ্বারা আপনার সেই জান্নাতে যাইতে পারবো। সারাদিন পরিশ্রম করি, এই পরিশ্রম দিয়ে বিবি বাচ্চা নিজে চলতেই কষ্ট হয়, এরকম ভাবে পরিশ্রম করে আর মনে মনে ভাবে। ঠিক আল্লাহর এক বান্দা, আল্লাহর এক ওলি, সেই জামানার বাদশাহ ছিলেন, তিনি একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার স্বপ্নে তার খোয়াবের মধ্যে দেখলেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বাদশাহ দেখতেছেন স্বপ্নের মধ্যে তিনি একটা অনেক সুন্দর মসজিদ নির্মাণ করেছেন, যার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে এমন একটা সুন্দর বালাখানা দিয়েছে, সেই বালাখানার মধ্যে সে ঘুরতেছে, হাওয়া নিচ্ছে, সে রিল্যাক্স করতেছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। স্বপ্ন যখন ভেঙে গেল, বাদশার স্বপ্ন যখন ভেঙে গেল, বাদশাহ রাজ দরবারে এলান করে দিলেন, আমি একটা আল্লাহর ঘর নির্মাণ করব, শর্ত আছে, আমাদের রাজ্যের মধ্যে এলান করে দাও, যত ভিআইপি পার্সনের মিস্ত্রি রয়েছে, কারিগর রয়েছে, তাদেরকে আমার রাজ দরবারে ধরে নিয়ে আসো। বাদশা যখন এই কথাটা বললেন, বাদশার হুকুম শোনার পরে সেই রাজ্যের সবচাইতে সুন্দর সুন্দর দক্ষ মিস্ত্রিদেরকে রাজ দরবারে উপস্থিত করা হলো। বাদশা এবার মিস্ত্রিদেরকে লক্ষ্য করে বললেন, আমি যে একটা ঘর, আল্লাহর ঘর নির্মাণ করতে চেয়েছি, এইরকম ক্যাটলগ, এইরকম সুন্দর একটা ঘর তোমরা যদি নির্মাণ করে দিতে পারো, তোমরা যা চাইবে আমি বলে দিলাম, তোমাদেরকে সেই পুরস্কারে পুরস্কৃত করব। এই রকম বিভিন্ন মিস্ত্রি, যেরকম ইঞ্জিনিয়াররা প্ল্যান মাফিক যারা কাজ করে, সবাই বাচ্চার কথা শোনার পরে বললেন, আমি পারবো, আমি পারবো। সর্বশেষে একজন আল্লাহর বান্দা রাজি হয়ে গেলেন, আমি এই কাজটা নিব, আপনার হুবাহুব না হলে আমাকে কোনো আপনার মুনাফা দেওয়ার দরকার নেই। এইরকম একটা কাজ নিয়ে যখন ঘরটা নির্মাণ শুরু করে দিলেন, রাজা মাঝখান থেকে একটা কথা বলে দিলেন, এই ঘরটার নির্মাণ কাজে যত আমাদের খরচ হবে, এই খরচটা পুরাই আমি বহন করব, আমি বিয়ার করব, এখানে কেউ কোনো রকম সহযোগিতা করতে পারবে না। এটা ঘোষণা কার? রাজা। আল্লাহর ঘর নির্মাণ শুরু হয়ে গেল। আল্লাহর ঘর নির্মাণ চলতেছে চলতেছে চলতেছে, চলতে চলতে মিস্ত্রি কাজ করতেছে, লেবার কাজ করতেছে। আল্লাহর ঘর নির্মাণ একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস করতে করতে আল্লাহর ঘর যখন নির্মাণ করা শুরু করে দিল, ঠিক শেষ পর্যায়ের মুহূর্তে একটি মিস্ত্রি দেখে আল্লাহর ঘরের নির্মাণের খোয়া, সেখানে পাথর ভাঙা হচ্ছে, পাথর সেখানে মিক্সার হচ্ছে, সেখানে দেয়া হচ্ছে। মনে মনে এই আল্লাহর বান্দার মনের ভিতর একটা আবেগ জেগে গেল, আমি তো কোনোদিন কোনো নেককার এবং নেকজনক কোনো কাজের মধ্যে আমি শামিল হইতে পারি নাই, কিন্তু আজকে আমার একটা মহৎ সুযোগ এসে গিয়েছে। আল্লাহর ঘরে আমাকে যদি আমি অ্যাক্টিভ হতে পারি, কোনো সহযোগিতা করতে পারি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করুক না করুক, কিয়ামতের ময়দানে এর বিনিময়ে কোনো একটা জাযা আল্লাহ তাআলা আমাকে দান করবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই লেবার মিস্ত্রি মনে মনে কল্পনা জল্পনা শুরু করে দিলেন, আর ভাবলেন, আমার বাসার মধ্যে অনেক সুন্দর একটা পাথর রয়েছে। কি রয়েছে বলেন? আমার বাসার মধ্যে অনেক সুন্দর একটা পাথর রয়েছে, দামি। এই পাথরটা আমি আমার ট্যাঙ্কের মধ্যে আমি হেফাজত করে রেখে দিয়েছি, এটা কোনো কাজে আসে না। আজকে একটা মহৎ সুযোগ এসেছে এই পাথরটাকে কাজে লাগানো। বাসার মধ্যে দৌড় মেরে মিস্ত্রি চলে গেলেন, সেখান থেকে পাথরটা নিয়ে আসার পর খোয়া করলেন। কি করলেন? টুকরা টুকরা করে খোয়া করলেন।
এরপরে গোপনে বাচ্চার হুকুম কোনো সেখানে শরিক করা কাউকে যাবে না, কেউ শরিকও হতে পারবে না। কিন্তু এই রাজমিস্ত্রি মনের আনন্দে চিত্রে সেই সুন্দর পাথরটা খোয়া আকারে অল্প কয়েকটা খোয়া সেই আল্লাহর ঘর নির্মাণ কাজের মধ্যে সেই বিভিন্ন খোয়া মিক্সার হচ্ছে সেখানে তিনি অ্যাড করে দিলেন, সেখানে তিনি ঢোকাই দিলেন। এভাবে তার খোয়াটা সেখানে মিশ্রণ হয়ে যাওয়ার পরে সেটা যখন নির্মাণ কাজে লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন আল্লাহর ঘর পুরা নির্মাণ হয়ে গেল, বাদশা এবার স্বপ্নের যুগে দেখেন, আবার স্বপ্নের মধ্যে বাদশা এবার স্বপ্নের মধ্যে দেখতেছে তিনি জান্নাতে ঘুরতেছে। আল্লাহর ঘরটা নির্মাণের বিনিময়ে যে জান্নাতটা আল্লাহ তাআলা বাদশাকে দিয়েছেন, সেই জান্নাতে তিনি ভ্রমণ করতেছেন, ঘুরতেছে, ফিরতেছে, আনন্দ করতেছেন, শরীরের মধ্যে সুন্দর হাওয়া লাগাচ্ছেন। ঠিক তার জান্নাতের গেট বরাবর অপোজিটে আর একটা বালাখানা, একই ডিজাইনের একই ক্যাটাগরির বাসা, তার হুবাহুক তার গেটের সামনে আর একটা বাসা ওই রকম নির্মাণ করা রয়েছে। কিন্তু ওই বাসার ডিজাইন দেখার পরে ফেরেশতাকে ডাক দে বলে, বাদশা ডাক দে বলে, এই বাসাটা কার? বলল, এই বাসাটা দুনিয়াতে ওই বান্দা রয়েছে, দুনিয়াতে একজন দরিদ্র মিস্ত্রি বান্দা রয়েছে, এই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এই বালাখানা তৈরি করেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বাদশার ঘুম ভেঙে গেল। এবার ডিপ্রেশনে পড়ে যাওয়ার পর চিন্তা করলেন, আচ্ছা আমি তো দুনিয়াতে কারো কোনো সহযোগিতা নেই নাই, আমি জানি যে ঘরটা আমি নির্মাণ করেছি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ওই ঘর দিয়েছে, বালাখানা দিয়েছে, কিন্তু দুনিয়াতে তো কারো সহযোগিতা নেই নাই, কিন্তু এই বালাখানা আমারই শুধু হকদার, আমি জান্নাতে এরকম ডিজাইনের বালাখানা আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু দুনিয়াতে এমন কার এত বড় সাহস হলো যে সে আমার এখানে কোনো সহযোগিতা করেছে কিনা, যার বিনিময়ে সে এইরকম একটা কপি বাড়ি জান্নাতে পেয়েছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। রাজদরবারে ঘোষণা দিয়ে বলতেছে যে আমি যে জান্নাতে একটা বাড়ি পেয়েছি, অনেক সুন্দর একটা বাড়ি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, কিন্তু আমার কপি একটা আর একটা ঘর এরকম আমি জান্নাতে দেখেছি। এই ঘরটা একজন মিস্ত্রি, কোনো ভয় নেই। আজকের এই ময়দানে যে বলবে যে আমি এই আল্লাহর ঘরে কোনো সহযোগিতা আমি করেছি, তাকে আমি ক্ষমা করে দিব। এইবার মিস্ত্রি এই ঘোষণা শোনার পর দরিদ্র মিস্ত্রি ভয়ে ভয়ে আস্তে আস্তে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি করেছ? তিনি বলতে সাহস পাই না। তারপরেও বাচ্চার হুকুম যখন হয়েছে তিনি বলে দিয়েছেন, রাজা মশাই, আমি আপনার হুকুমের বেয়াদবি করে ফেলেছি, হুকুমের বরখেলাপ করে ফেলেছি, একটা কাজ আপনাকে না জানায় করে ফেলেছি। আমার বাসার মধ্যে একটা দামি পাথর দীর্ঘদিন থেকে আমি বাসার মধ্যে রেখে দিয়েছিলাম, ভাবতেছিলাম পাথরটা কোনো কাজে আসবে না। আপনি যখন আল্লাহর ঘর নির্মাণ করতেছিলেন, আমি যখন কাজ করতেছিলাম, এমন সময় আমার মনে মনে কল্পনা জাগলো, এই পাথরটা যদি মূল্যবান পাথর, আমি যদি কোনো ভালো কাজে ব্যবহার করতে পারি, এই সুযোগে আমার কোনো ফায়দা দিবে। আমার বাসার মধ্যে কোনো অর্থ নাই, আপনাকে কোনো যে পার্টিসিপেট করব এরকম কোনো টাকা পয়সা আমার বাসায় নেই। মনে মনে ভাবা শেষ, দৌড় মেরে বাসার মধ্যে গেলাম। সেখান থেকে পাথরটা আনার পরে টুকরা করে খোয়া আকারে আপনার এই নির্মাণ কাজে আমি অ্যাড করে দিয়েছি। বাদশা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাদশা তাকে ডাক দিয়ে বলল, তুমি আমার সামনে আসো। সামনে আসার পরে তাকে বুকে জড়িয়ে ধরে বলতেছে, তোমাকে এত গিল্ট ফিল করতে হবে না, তোমাকে কোনো কষ্ট নিতে হবে না, তোমাকে কোনো আনইজি ফিল হতে হবে না। তুমি এমন একটা মহৎ কাজ করেছ, যার বিনিময়ে আমি এত পরিমাণ অর্থ ব্যয় করার পরে আল্লাহর ঘর নির্মাণ করে যে পরিমাণ সওয়াবের অধিকারী আমি হয়েছি, যে ফায়দাটা আমি হাসিল করেছি, একটি মাত্র পাথরের টুকরা এই ঘরের মধ্যে তুমি শামিল করার কারণে একই সওয়াবের এবং একই মর্যাদার অধিকারী আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শুধু তুমি মর্যাদায় হাসিল করো নাই, আমি যে জান্নাত
এই দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করার কারণে আল্লাহ যে আমাকে জান্নাতে বাড়িটা দিয়েছে, ওই একই ক্যাটাগরির কপি আর একটা বাড়ি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে একটা দান করেছে। তুমি শুধু মরতে দেরি আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে তোমাকে ওই বালাখানা দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহর ঘরে যারা গোটা ঘর করে দেয় তারা যে মর্তবার অধিকারী হয়। আল্লাহর ঘরে কোনো গরিব মানুষ যদি 5 টাকা দেয়, তার দানের মর্তবাকে ছোট মনে করা যাবে? যারা 1 বস্তা সিমেন্ট দেয় তাদেরকে ছোট মনে করা যাবে? যারা 500 ইট দেয় তাদেরকে ছোট মনে করা যাবে? যারা 200 টাকা দেয় তাদেরকে করা যাবে না। এই ঘটনার দ্বারা বুঝতে হবে আল্লাহর ঘরে যে যেভাবে যার অবস্থান থেকে যেটা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দানকে কবুল করে নেবে। সকল সুবহানাল্লাহ। আরে ভাই, দান করতে শিখতে হবে তো। দান করবেন না, শত শত মুসিবত আপনাকে অ্যাটাক করবে। কথা বলুন ঠিক কিনা? সম্পদ দুনিয়াতে কম ছিল না কারণের। কথা বলুন ঠিক কিনা? সম্পদ কম ছিল না আবু জেহেলের, কিন্তু তাদের হৃদয় ভালো ছিল না। কথা বলুন ঠিক কিনা? সবচাইতে আল্লাহর জান্নাতে যাবে দরিদ্র ব্যক্তিরা। কেন জানেন? সম্পদের হিসাব এদের কম দিতে হবে, তাদের মাল কম। যাদের মাল বেশি তাদেরকে হিসাব দিতে হবে বেশি। কথা বলুন ঠিক কিনা? আমাদের যাদের মাল রয়েছে, আমরা যদি ধর্মীয় কাজে ব্যয় করি অবশ্যই আল্লাহ আমাদেরকে সেটার যাজা খায়ের দান করবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আল্লাহর ঘর এত সুন্দর একটা নির্মাণ হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অনেক চমৎকার একটা বিশ্বনবীর হাদিস আমার মনে পড়ে গিয়েছে। আপনি জানেন না, আপনি আমি যেটা নিজের মালকে যে মাল মনে করি, এটা মাল আপনার না, বিশ্বনবী বলেছে। আজকে শুনে যান, রেকর্ড করে রাখেন, আমল করবেন তো ইনশাল্লাহ। সারাদিনে যে ব্যক্তি 500 টাকা কামাই করে, কোনো ব্যক্তি 1000 টাকা কামাই করে, কোনো ব্যক্তি 2000 টাকা উপার্জন করে। টাকাটা আপনি উপার্জন করলেন ঠিকই, কিন্তু এই টাকার ভিতর কতজনের ভাগ রয়েছে সেটা আপনি জেনে যান। আজকে এই ময়দানে জানবেন, শুনবেন ইনশাল্লাহ। আপনি 1000 টাকা উপার্জন করেছেন, আপনার এই 1000 টাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দার হক রেখেছে জানা দরকার। শুনবেন কিনা প্রিয় ভাইয়েরা আমার? আপনি যে 1000 টাকা উপার্জন করেছেন, 1000 টাকাটা যদি আপনি বৈধভাবে যদি খরচ করেন, তাহলে না আপনার মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, নইলে আপনার টাকার মধ্যে কোনো বরকত নেই। আপনি 1000 টাকা উপার্জন করলে যেই টাকার মধ্যে আপনার যেই কয়জন ব্যক্তির হক থাকে তার মধ্যে 1 নম্বর, আপনি 1000 টাকা উপার্জন করেছেন, এই টাকার থেকে আপনার 1% হকদার আপনার বিবি। কথা বলুন ঠিক কিনা? আপনার বিবি 1% হকদার, আর 1% হকদার হলো আপনার সন্তান, আর 1% হকদার হলো আপনার প্রতিবেশী, আর 1% হকদার হলো আপনার এলাকার দরিদ্র মানুষ, ফকির মিসকিন, আর 1% হকদার হলো আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। এগুলো হচ্ছে আপনার উপার্জনের হকদার। আজকালকার সমাজে এই সমস্ত বান্দারা যদি 10 টাকা উপার্জন করে যদি ভাবতো এই 10 টাকার মধ্যে আমার মায়ের হক ঢুকে আছে, যদি ভাবতো আমার সন্তানের হক ঢুকে আছে, ভাবতো যদি আমার স্ত্রীর হক ঢুকে আছে, এইরকম ভাবে যদি প্রত্যেকটা যদি আলাদা আলাদা সেক্টরে তার টাকাটা যদি ব্যয় করতো, আমাদের সমাজটা জান্নাতি সমাজ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এগুলো আমরা ভাবি না। 1000 টাকা উপার্জন করলে 1200 টাকা খরচ করে নিশা খায়, বাসায় আসে, মা গেট খুলে দিলে মা কয় বউ, আর বউ গেট খুলে দিলে বউ কয় মা। কথা বলুন ঠিক কিনা? এরকম বান্দা আছে না? ভুল বলেছি? অবশ্যই আছে আমাদের সমাজে। কোনো ব্যক্তি যদি 500 টাকা ইনকাম করে দিনে, সে যদি ভাবতো না এই 500 টাকার ভিতর আমাকে সেভাবে সিস্টেমভাবে খরচ করতে হবে, আমার এখান থেকে আমার বিবির হক আছে, বাচ্চার হক আছে, মায়ের হক আছে, প্রতিবেশীর হক আছে, এখানে আমার ফকির মিসকিনের হক আছে, এরকম সবাই যদি সবার স্থান থেকে ভাবতো, আমাদের সমাজে মসজিদের এই হালত থাকতো না। কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ভিক্ষার ঝুলি নিয়ে হাত পাতাতো না। কথা বলুন ঠিক কিনা? এটা নেই আমাদের সমাজে। জানেন না আপনারা এগুলো নাম? আমাদের সমাজের মুসলমানের
চরিত্র অনেক খারাপ হয়েছে। সে রেস্টুরেন্টে, ভিআইপি রেস্টুরেন্টে যায়, খানা খায়, ওয়েটারগুলোকে বকশিস দেয় 50 টাকা। অথচ ওই ব্যক্তির কাছে যদি কোনো ভিক্ষুক যদি হাত পাতায়, যদি বলে আমি দুপুরে খানা খাই নাই, বলবে মাফ কর, এখন হবে না, পরে যাও। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত মানুষ সমাজে আমাদের বসবাস করতেছে। প্রিয় ভাইয়ের আমার, অনেক ভিআইপি সোসাইটি মেনটেনের জন্য সে কি করে, রেস্টুরেন্টে যায়, টাকা দিতেই হবে না, সে বেতনভুক্ত, তারপরেও তাকে যায় 500 টাকা দিতে। রাখো না স্যার, নিব না, রাখো, তুমি বকশিস দিলাম তোমাকে। কথা বলুন ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখবেন ওই এলাকাতে 5 টাকাও একটা ভিক্ষুককে দেয় না। কথা বলুন ঠিক কিনা? এগুলো না ইসলাম আপনাকে প্রশ্রয় দিবে না। ইসলাম একটা বিউটিফুল একটা জীবন বিধান। এখানে আপনাকে ইসলাম কোরআন নিয়ে যদি আপনি চলতে চান, এই কোরআনের মতন ম্যাগনেটের ছায়াতলে যদি থাকতে চান, আপনাকে বিশ্লেষণ করে সুন্দরভাবে চললে তাহলে না জাগতিক শান্তি আপনি দুনিয়াতে পাবেন। কথা বলুন ঠিক কিনা? আপনার হক কখনো নষ্ট করা যাবে না। কি বলেছিলাম? 1 নম্বর, আপনি যা টাকা উপার্জন করেছেন সেখান থেকে আপনার বিবির হক। কোনো স্বামী যদি মনে করে আমি যা উপার্জন করেছি এখান থেকে তো বিবির হক, বিবিকে আমি দিলাম, ওই বিবি দেখবেন ওই টাকার থেকে দান করবে, তার পরিবার রক্ষা করবে, জমা করে রাখবে। স্বামী যদি কোনোদিন বিপদে পড়ে যায় সেখান থেকে রক্ষা করবে। এরকম ভাবে বিবি তার জায়গা থেকে সিস্টেম করবে। তারপরে আপনি সন্তানের দিকে যদি দেখেন, সন্তানটা কোরআন হাদিসের শিক্ষায় সুশিক্ষিত হবে। তারপরে আপনার সন্তান কখনো অবৈধ ভাবে চলাফেরা, সমাজে বিশৃঙ্খলা ঘটাবে না, অসামাজিক কাজে লিপ্ত হবে না। কথা বলুন ঠিক কিনা?